তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে এই কার্টুন ফটো বা গিবলি ফটো কীভাবে বানায়। তো আর অনেকে আমাকে হচ্ছে ফটোগুলো বানিয়ে দিতে বলছো, কিন্তু একটা মানে কথা যেটা তোমরা অনেকেই জানো না, সেটা হচ্ছে এখানে ফ্রিতে কিন্তু অনেক ফটো মানে একসাথে বানানো যায় না। যারা রিসার্চ করে তারা একসাথে অনেকগুলোই ফটো বানাতে পারে, কিন্তু যারা ফ্রিতে বানায় তারা ওই 4-5টার বেশি বানানো যায় না। তো আমি তো অনেকগুলো ট্রাই করেছি। তো তোমরা কাউকে জিজ্ঞেস করো বারবার, সেটার থেকে ভালো না যে তোমরা তোমাদের নিজেদের ফোন থেকেই ফটোটা বানাও। তো চলো, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সহজ। তো ভিডিও বড় করছি না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কোন অ্যাপ ইনস্টল করে কীভাবে বানাবে। তো প্রথমেই দেখো, এখানে যে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে এখানে সার্চে যেতে হবে। সার্চে গিয়ে এখানটায় হচ্ছে চ্যাট জিপিটি লিখে সার্চ করতে হবে। এরপরে যে উপরেরটা না, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ আমার এখানে ইনস্টল আছে, এই যে এটাকে ইনস্টল করতে হবে। আমার তো এখানে ইনস্টল করা আছে, আমি ওপেন করছি, ঠিক আছে। তোমাদের ভালো মতো বোঝানোর জন্য আমি আমার আরেকটা ফোন থেকে আবার আমি অ্যাপটাকে ইনস্টল করলাম, যাতে তোমরা ভালো মতো বোঝো। কারণ এখানে ইনস্টল করার পর কিছু অপশন তোমাদের ক্লিক করতে হবে। তো চলো তোমাদের সেটাই দেখাচ্ছি। প্রথমেই দেখো, এই যে ইনস্টল হয়ে গেছে, মানে ডাউনলোড হয়ে গেছে। এখন একটু ইনস্টল করতে টাইম তো লাগবেই, নেটের ব্যাপার। যদিও আমার ওয়াইফাই হচ্ছে, এই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে, কিন্তু নেট দিয়ে অনেকটাই টাইম লাগে। তো দেখো, এরপর হচ্ছে যে নিচে ওপেনে ক্লিক করবে। এরপরে এখানে আসবে হচ্ছে, দাঁড়াও আসুক, আসার পরে এখানে কন্টিনিউ করতে লাগবে। কন্টিনিউ করার পরে উপরে দেখতে পারছো সিং আপ করবে। এরপরে নিচে দেখতে পারছো সিং আপ, সেখানেও তোমরা সিং আপ করবে। আর এরপরে আসবে হচ্ছে আবারও তোমাদের কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে হবে। এরপর তোমাদের জিমেল, যেটা জিমেল সেটা ক্লিক করবে। আর এরপরে কিন্তু তোমাদের বয়স আসবে এখানটায়। আমার যেহেতু বয়সটা সেট করার জন্য আসলো না, তোমাদের বয়স আসবে, মানে ডেট, মাস এবং সালটা দেবে, তারপরেই হয়ে যাবে। তো দেখো এখানে নিচে যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে ক্লিক করার পর ফটোস আসবে। তো ফটোতে গিয়ে তোমরা যে ফটোটা নেবে আর কি। তো আমি এখান থেকে একটা ফটো নিচ্ছি, চলো। এই যে আমাদের তিনের ফটো নিচ্ছি, তো এটা নিয়ে নিলাম। তারপরে এখানটায় তোমাদেরকে এখানে লিখতে হবে কনভার্ট দিস পিকচার ইনটু স্টুডিও গিবলি আর্ট স্টাইল, তারপরে সেন্ড করতে হবে। তারপরে কিছু টাইম লাগবে, ঠিক আছে, কিছু টাইম লাগবে ফটোটা তৈরি হওয়ার জন্য। তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোন কোন ফটো বানিয়েছিলাম। তো সেটা এই যে দেখো, প্রথমে যে বানিয়েছিলাম এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি চেষ্টা করেছিলাম, দেখো হয়নি, কারণ একদিনে মানে অনেক কিছু এখানে নিয়ম আছে। তো অত কিছু আমি জানি না, যেটুকু আমি জানি সেটুকু তোমাদেরকে শেয়ার করছি। দেখো, প্রথমে এই ফটোটা দিয়েছিলাম, হয়নি। তারপরে এই দুটো ফটো দিয়েছিলাম, যেখান থেকে এই ফটোটা হয়েছিল। দেখো, এই যে আমরা তিনজন বাবা মা, মানে আমরা চারজন, বাবা মা আর সোনু। তারপরে আমি এই ফটোটা দিয়েছিলাম, যেখানে এখানেও এই ফটোটা হয়েছিল। দেখো যে হয়েছিল আমাদের তিনজনের। আর এরপরে এই ফটোটা আমিও দুবার চেষ্টা করেছি, দুবারই ফেলড হয়েছে, হয়নি। এরপরে আমি আজকে আবার একটু দেখলাম হয় কিনা। তো এই দেখো, আজকে আবার আমি চেষ্টা করেছিলাম একটা ফটো, যেখানে সোনু আর সোনুর বাবা, এই যে এই ফটোটা দিয়েছিলাম। তো দেখো, আমি ভাবতে পারিনি যে হবে। তো দেখো, এই যে এই ফটোটা হয়েছে, এই দেখো এই ফটোটা হয়েছে, কি সুন্দর লাগছে না? সোনুকে ছেলে বানিয়ে দিয়েছে। দেখো এই যে। তো এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর একবার চেষ্টা করলাম। তো দেখি এটা হয় কিনা। এই যে নিউ চার্ট, এই যে এটা আমি দিয়েছি। তো আমি জানি না হবে কি না, দেখি কি হয়। হলে তো ভালোই হবে, না হলে কিচ্ছু করার নেই। কেননা একদিনে দুটো কি তিনটে বা মানে ফ্রিতে কটা ঠিক করা যায় আমি ঠিক জানি না। তো এই ভিডিওটা তোমাদের আশা করি অনেক কাজে দেবে, তোমরাও খুব সহজে এই কার্টুন ফটো বানাতে পারবে। তো মনে হচ্ছে হয়েছে, এই দেখো হয়েছে, কি সুন্দর লাগছে দেখো, এই দেখো। তো তোমাদেরকে আমি ভিডিওতে বলতে ভুলে গেছি, তোমরা ফটোটা সেভ কীভাবে করবে। তোমরা যে নিচে সেভ অপশনটা আছে, সেখানে ক্লিক করলেই তোমরা ফটোটা নিজেদের গ্যালারিতে সেভ করতে পারবে। আর এবার আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলে ব্যাপারটা। এবার তোমরা সবাইকে তোমরা জিজ্ঞেস করবে, অনেকে বলবে, অনেকে বলবে না, অনেকে ভুল অ্যাপ বলে দেবে। এর থেকে ভালো তোমরা এই ভিডিওটা দেখে তোমরা নিজেরাই চেষ্টা করো, আশা করি তোমরা সবাই পারবে। খুব কঠিন না, খুবই সহজ। আমিও প্রথমে বুঝতে পারছিলামই না। তোমাদের তার প্রমাণও দেখিয়ে দিচ্ছি, চলো। আমি অনেককে জিজ্ঞেস করেছি, আমাকে অনেক অন্য অন্য অ্যাপের কথা বলেছে, আমি সেভাবে পারিনি করতে। তো দেখো, এই যে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি
চেষ্টা করেছিলাম, যখন আমি ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা, তখন চেষ্টা করেছিলাম একটা ফটো দিয়ে, এই ফটোটা দিয়েছিলাম আর তখন এই ফটোটা হয়েছে। আমার খুবই খারাপ লাগছিলো তখন, কোথাও আমার মিলই নেই। তো তারপরে আমি অনেক যে মানে একটু টাইম লেগেছে আমার বুঝতে ব্যাপারটা। তারপরে আমি এই ফটোটা দিয়েছি আর হুট করে এই ফটোটা হয়ে গেল। আমি দেখে এত খুশি হয়েছিলাম যে রাত্রে 10:30টার দিকে আমি করেছিলাম, তখনই আমি পোস্ট করেছিলাম, এতটা খুশি হয়েছিলাম। তো তারপরে আমার মানে সোনুর স্কুলে গিয়ে এই যে এই মাঝে যে বান্ধবীটা ও হচ্ছে করেছিল এই ফটোটা। আর এরপর আমি করেছিলাম হচ্ছে আরেকটা ফটো, এই যে আমাদের ৩ জনের দেখো, এই যে দেখতেই পারলে আমিও কিন্তু ভুল করেছিলাম, তারপরে আমি একটু শিখেছি। আশা করি তোমাদেরও এবার বুঝতে কোনো অসুবিধা হবে না যে তোমরা ঠিক কীভাবে বানাবে। তো দেখতেই পারছো এই যে এখানে আসতে হবে, মানে ওই অপশনটা আসলে এখানে ফটোর যে অপশনটা, এখানে এসে ফটো নিতে হবে। তোমাদের যেটা ভালো সেটা নিয়েই তোমরা করতে পারবে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কাজে দেয় তাহলে কিন্তু অবশ্যই ফলো করতেই হবে। আর চলো, টাটা।